প্রথমে এদিকে রান্না বান্নার কাজ হচ্ছে, বেশি জায়গা নেই। যা সেন্ট বেরিয়েছে সত্যি, কাকা কি রান্না করলে গো, দারুণ একদম সেন্ট। আজকের সকালের আবহাওয়াটা দেখো, পুরো একদম কুয়াশা করে আছে, কুয়াশায় ঢাকা, মানে বুঝতে পারা যাচ্ছে না দূরের জিনিসগুলো, জানো এই দেখো কেমন কুয়াশা। দেখো মাঠের দিকগুলো তো কিছুই বোঝা যাচ্ছে না, প্রচণ্ড পরিমাণে আজকে কুয়াশা। আমি তো ঘরে যখন উঠলাম জানালা দিয়ে দেখছি এত অন্ধকার অন্ধকার মেঘ করেছে নাকি, তারপরে বাইরে এসে দেখছি যে না, মেঘ করেনি, কুয়াশা। দেখো কেমন কুয়াশা, মাঠের এই দিকগুলো, আমাদের পুকুরের পাড়গুলো বোঝাই যাচ্ছে না। ঘরের এই দিকটা একটু কম আছে, তবে মাঠের ওই দিকগুলোয় খুবই কুয়াশা। আর ভালোও লাগছে, জানো তো সারা রাত্রে এত গরম ছিল, গরমে ঘুম আসছিল না। বাইরে এসে দেখছি এই কুয়াশা, ঠান্ডা হাওয়া, কুয়াশা করেছে তার সাথে বাতাস দিচ্ছে হালকা হালকা, বেশ ভালো লাগছে। আর এই দেখো দিদি মানে সকাল বলে ভুল হবে, আজকে ভোর থেকে কাজে লেগেছে দিদি, ঘুটে নিয়ে এলো। আজকে তো রান্না বান্না হবে, দিদিদের ঘর ঢালাই হবে, সকাল সকাল দিদি ঘুটে নিয়ে চলে এলো। এই যে দেখো রুদ্রসোনা রেডি, রুদ্রসোনা এখন যাবে স্কুলে পরীক্ষা দিতে। রুদ্র আজকে কি পরীক্ষা আছে? হিন্দি। হিন্দি হবে আজকে, আর শনিবারের দিন আছে কম্পিউটার। তাহলে রুদ্রর পরীক্ষা শেষ। কবে থেকে পরীক্ষা শুরু হয়েছে বলো? একদিন করে বাদ থাকছে, মাঝখানে ওদিকে পয়লা বৈশাখের ছুটি ছিল, সংক্রান্তির ছুটি ছিল, এইভাবে আর কি, মানে বাদ দিয়ে দিয়ে টানা পরীক্ষাটা এতদিন ধরে চলছে। দেখি তা অনেক দিন পর আমি যাব রুদ্রকে দিতে। সেই যে আমার বুকে ব্যথা শুরু হয়েছিল, টিবি ধরা পড়া আগে থেকেই আমি রুদ্রকে দিতে যাইনি। আর সেই যে ডাক্তার দেখে এসেছিলাম, বুকে জল হয়েছিল, তারপর থেকে ওর বাবাই যেত। তো প্রত্যেক দিন ওর বাবাই যেত, ওর বাবা আজকে একটু ব্যস্ত আছে, তো সেই জন্য আমি যাব রুদ্রকে দিতে। ব্যস্ত বলতে ওই যে দিদিদের ছাদ ঢালাই হবে, ওখানে পাইপ ফেলছে আর কি, ছাদের উপরে পাইপ দিচ্ছে। দেখো শিশি করে বৃষ্টি পড়ার মতন পড়তে শুরু করলো আবার। চলো রুদ্রকে দিয়ে আসি, অনেকদিন পর মায়ের সাথে যাবে রুদ্র। রুদ্রকে দিয়ে আসার পর শুরু করে দিয়েছিলাম বড় বড় জায়গাগুলোতে জল ভরে রাখতে। তো দেখো বড় বড় জায়গা, গামলা, বড় কড়াই, বড় ঢপ যা ছিল সব কিছুতে কিন্তু জল তুলে রাখলাম, কারণ অনেক জল লাগবে, রান্না বান্না হবে, আর কখন কারেন্ট চলে যাবে না যাবে, জল তুলে রাখাই ভালো। তো সেই কারণে জলগুলো ভরে রাখলাম, তারপরে দেখো ভালো করে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর ওইদিকে কিন্তু দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। তো যাই হোক, এইদিকে দেখো চলে এলাম দিদিদের ছাদটা তোমাদেরকে দেখানোর জন্য। ছাদ অবশ্য এখনও হয়নি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কিন্তু ছাদ হয়ে যাবে। এই যে রড দিয়ে দেখো সব কিছু একদম রেডি করা হয়ে গেছে। আর এখানে পাইপ ফেলার কাজটা হচ্ছে, যে তোমাদেরকে বললাম না যে রুদ্রর বাবা পাইপ ফেলছিল, ওখানে ছিল। তো এই যে পাইপ ফেলাও প্রায় কিন্তু শেষের দিকে। এদিকে রান্না বান্না করার জন্য উনুনও দেখো সকাল সকাল ধরানো হয়ে গেছে। আর প্রথমেই কাকা করে নিল ঘুগনি, কারণ ঘুগনি মুড়ি খাওয়া হবে আজকে, সবাইকে ঘুগনি মুড়ি খাওয়ানো হবে। তো সেই জন্য মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করা হলো, ঘুগনিটা কাকা করে নিল। তো অনেকটা বেলাও হয়ে গেছে, মুড়ি খাবার সময় হয়ে গেছে, তাই সবাইকে বললাম মুড়ি খেয়ে নেওয়ার জন্য। তাই সবাইকে ডাকা হলো, সবাইকে বলতে ওই দিদিদের ওই ঘর কটা বলা হয়েছে, আর কি পাড়ার বাচ্চাদেরকে বলা হয়েছে, ওই ঢালাই উপলক্ষে এই কজনকে আর কি বলা হয়েছে। তো যাই হোক, সবাই তো আসতেই চাইছিল না, একটু পরে খাবো একটু পরে খাবো বলছিল। আমি বললাম না, বেলা হচ্ছে, খেয়ে নাও খেয়ে নাও, মানে ঘুগনি যখন হয়ে গেছে তখন খেয়ে নেওয়াটাই ভালো, পরে আবার মিস্ত্রিরা খাবে, তখন আরও খিচিবিচি হবে। তাই বলছিলাম বাড়ির যারা আছো তারা খেয়ে নাও। যে দেখো সবাইকে দিলাম, তারপরে কিন্তু আমিও খেতে বসলাম। তো সবাই মিলে এখন খাচ্ছি ঘুগনি মুড়ি, সাথে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজও আছে। আর সত্যি ঘুগনিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তো কাকা আর কাকিমা ছিল, কাকা কাকিমা ঘুগনি করছিল, তারপরে কিন্তু রান্নাবান্না ওইদিকে শুরু হয়ে গেছে। মানে ঘুগনিটা করার পরে একদম তো উনুনটা ধরিয়ে দেওয়া হয়েছিল, ঘুগনি করার পর আর কি ওই তরকারিগুলো করতে শুরু করবে, সবার শেষে ভাতটা হবে আর কি। আর উঠোনে তো প্রচণ্ড রোদ, তো সেই কারণে একটা ত্রিপল টানিয়ে দেওয়া হয়েছে। আর ত্রিপলটা না টানালে তো থাকাও যেত না আর কি, এতটা পরিমাণ
পরিমাণে আর কি গরম, তবুও আজকে একটু বাতাস আছে। মানে কি বলো তো, দুপুরের দিকে আমি তো ভাবছিলাম দুপুরের দিকে বোধহয় এই ত্রিপলের নিচেও ভাত খাওয়া যাবে না, এতটা পরিমাণে গরম। তো দুপুরের দিকে কিন্তু হাওয়াটা বেড়েছিল, মানে ত্রিপলের ভিতরে খেয়েছি তো অতটা আর কি গরম লাগেনি। তো যাই হোক, চলো তাহলে মুড়ি খেয়ে নিই। আর এক এক করে সবাই আসবে, সবাই তো আর একসঙ্গে খেলো না, দেখলেই তো যারা আর কি ওই অল্প বয়সের ছোট যারা আছে তারাই খেলো। পরে কিন্তু সব এক এক করে আসবে, সবাইকে কিন্তু এক এক করে মুড়ি দিতে হবে। ঘুগনি হয়ে যাওয়ার পরেই কিন্তু পাঁচ তরকারির জন্য সব কিছু করতে শুরু করেছিল। প্রথমে সব সবজিগুলো এক এক করে ভেজে নিয়েছে কাকার কাকিমা তো রান্না করছে, তোমাদেরকে বললাম। তারপরে দেখো এই যে হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। জোর কদমে এদিকে রান্না বান্নার কাজ হচ্ছে। এতদিন বাবা ছিল রান্নার ঠাকুর, বাবা রান্না করতো, এখন দেখো কাকা হয়ে গেছে রান্নার ঠাকুর। বাবা পারছে না, তো সেই জন্য কাকা করছে। বাবা মানে সাইড থেকে বলে বলে দিচ্ছে আর কি কখন কি লাগবে না লাগবে, আর কাকা আর কি করছে। ভালোই তো, কি সুন্দর দেখো হয়েছে, একদম সেন্টটা দারুণ হয়েছে। পাঁচ তরকারিটা এইমাত্র হয়ে গেল, দেখো নামিয়ে নিচ্ছে। কাকা আর কাকিমা আজকে রান্না করছে, আর আমরা সব যোগার যন্ত্র আগে করে দিয়েছি, সব কিছু রেডি। তোমরা তো দেখেছো কালকে সব কাটাকুটি হয়ে গেছিলো, সব কিছু ছাড়িয়ে রাখা হয়েছিল, আজকে বাটা হলো। দুটো জায়গা লাগবে বলে দুটো জায়গায় নিয়ে আসা হলো, একটাতে হয়ে গেল। তাহলে আর একটা জায়গা লাগিয়ে দরকার নেই, একটাতে রাখা হবে। যা সেন্ট বেরিয়েছে সত্যি, কাকা কি রান্না করলে গো, দারুণ একদম সেন্ট। হ্যাঁ দারুণ, মানে লোভনীয় লোভনীয় একদম। কালারটা দেখো শুধু। রান্নার ঠাকুর, চলো খাওয়া দাওয়া করবেন, এটা কখন খাবেন? হ্যাঁ, কাকা বলছে বেশি বেশি বাড়াবাড়ি করে বলো না, তখন লোকে আমাকে ডাকবে রান্না করতে। সব কিছু পুরোপুরি একদম রেডি। কিছু কাজ ছিল ঢালাইয়ের আগে, সকাল থেকে মিস্ত্রিরা এসে সেই কাজগুলো করে নিয়েছে। এইবার ঢালাই করা শুরু হবে। তো ঢালাই দেওয়ার আগে ঈশান কোণে তো একটা পুজো করতে হয়, মানে ওই মিষ্টি জল, তারপরে ধূপকাঠির ফুল দিতে হয়। তো জামাইবাবু স্নান টান করে দেখো এখানে ফুল জল দিয়ে দিল, তারপরে বাতাসা দিল, ধূপকাঠি দেখিয়ে দিয়ে প্রণাম করে দিল। আর প্রথমে কিন্তু ঢালাইয়ের যে মশলাটা দেবে সেটা যাদের বাড়ি হয় তারাই আর কি প্রথমে দিয়ে দেয়। তো জামাইবাবু দেখো এখন মশলাটা ঢেলে দিচ্ছে। এবার কিন্তু শুরু হবে ঢালাইয়ের কাজ। জোর কদমে শুরু হয়ে গেছে দিদিদের ঘর ঢালাইয়ের কাজ। ওই যে দেখো ঢালাই শুরু হয়ে গেছে। আর এই ভিডিওটা আমি করেছিলাম আমাদের ছাদ থেকে, পরে আর আমি যাইনি, ভাবলাম ছাদেই যাই, ছাদ থেকে তুলি, তোমাদের সাথে তো শেয়ার করতে হবে। কেউ পাথর বইছে, কেউ বালি বইছে, কেউ সিমেন্ট দিচ্ছে, সবাই মিলে একদম তোড় জোর, কী বলবো, তোড় জোর করে ঢালাইটা দিয়ে দিচ্ছে। মানে সত্যিই গো, খুব ভালো লাগছে। ভেবেছিলাম চিকেন রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব, আর চিকেনটা রান্না করেছে দিদি, বাদবাকি যে আরও তরকারিপাতি ছিল ওগুলো কাকা কাকিমা সবাই করে নিয়েছিল। তো চিকেনটা দিদি রান্না করেছে। আর হ্যাঁ, কাকা কাকিমার সাথে কিন্তু দিদির ননদও ছিল এখানে, ওরাই সবাই আর কি করছিল রান্নাবান্না। কষানোটা শেয়ার করতে পারিনি। আর কড়াইটা দেখো কতটা পরিমাণে কড়াইটা পুড়ে গিয়েছে। আমাদের যে কড়াইটা আছে ধান সিদ্ধ করা হয়, ওই কড়াইটাতেই কিন্তু তরকারি করা হয়েছে। মানে কড়াইটা না অনেকটা পাতলা হয়ে গিয়েছে, সেই জন্য ওইরকমভাবে পুড়ে গিয়েছে। তো চিকেন রান্না হয়ে গেছে। আর এই যে দেখো চিকেন একদম লাল লাল চিকেনের ঝোল নামিয়ে নেওয়া হয়েছে। খুব বেশি ঝোল করা হয়নি, হালকা ঝোল করা হয়েছে। আর এই যে দেখো দুটো বড় বড় গামলায় রাখা হয়েছে, আর একটা গামলাতে অর্ধেকটা হয়েছে। মানে সত্যি দেখতে খুব ভালো হয়েছে। রান্না বান্না পুরোপুরি কমপ্লিট বলতে কি বলো তো, তরকারিপাতিগুলো তো সব আগেই করে নেওয়া হয়েছিল। চিকেনটা শেষে হলো, তারপরে ভাত হচ্ছিল। তো এক কড়াই ভাত হয়ে গিয়েছে, আবারও দেখো আর এক কড়াই ভাত হচ্ছে। কাকিমাদের নতুন কড়াইটা নিয়ে আসা হয়েছে, ওই কড়াইটাতেই ভাত করা হচ্ছে। আর পাড়ার বাচ্চাগুলো চলে এসছে, বাচ্চাগুলোকে দেখো খেতে শুরু করে দিয়েছি। মানে বাচ্চাগুলোকে দিতে শুরু করলাম, বড়রা কেউ আসতেই চাইছে না, সবাই বলছে একটু পরে খাবো। সে মুড়ি খাওয়ার মতনই আর কি অবস্থা, খেতেই চাইছে না সব। আমি বলছি এক এক করে সবাই খেয়ে নাও, তখন ঢালাই শেষ হয়ে গেলে মিস্ত্রিরা খাওয়া দাওয়া করবে। তো যাই হোক, বাচ্চাগুলোকে দিই, তা করতে করতে ওরা আসবে, তখন ওদেরকে দেব। আর এই যে দেখো ঢালাই মেশিন।
তো এই মেশিনে মশলা মাখানো হচ্ছে, আর মশলা মাখানোর পরেই কিন্তু এই যে লিফটের মতো আছে ওটাতে করেই কিন্তু ওপরে চলে আসছে। আর আগে মানুষ মানে কত কষ্ট করতো, ওইগুলো আগে নিজেরাই মাখাতো, তারপরে মাথায় করে নিয়ে যেত। এখন দেখো মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু উন্নত হচ্ছে। তো যাই হোক, একদম সরাসরি ওপরে চলে আসছে, আর তারপরে কিন্তু ঢালাই দেওয়া হচ্ছে। আর দেখো গো দেখো, কতটা ঢালাই দেওয়া কিন্তু হয়ে গেছে, প্রায় হয়ে গেছে বললেই চলে। আর একটু কিন্তু দিতে আছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো এদিকটা থেকে শুরু করেছিল, পুরো লম্বা করে এদিকটা হয়ে গেছে। সিঁড়ির যে সামনেকার ওপরটা আছে আর কি, সামনেকার জায়গাটা আছে, শুধু সেটুকু করলেই কিন্তু হয়ে যাবে। আমাদের তো খুব চিন্তা হচ্ছিল, ঝড় বৃষ্টির দিন, বৃষ্টি হবে না ঝড় হবে, কি হবে, বৃষ্টি পড়লে তো আবার ক্ষতি হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে, মানে এটা নিয়ে না আমরা খুব চিন্তায় ছিলাম। তো ভালোই ঢালাইটা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো মাকে খেতে দিয়ে দিয়েছি, তখন বাচ্চাদেরকে দিচ্ছিলাম, তখন মাকে দেবো বললাম, মা বললো একটু পরে খাবে, দিয়ে মাকে পরে দেয়া হলো। মা তো একটুখানি ভাত খেয়েছে, দিয়ে আর ভাত খেতেই চাইছিল না। আর দিদি যে আজকে খাইয়ে দেবে, দিদি একটু ওদিকে ব্যস্ত আছে, তো সেই কারণে দিদি আজকে খাওয়াতে পারছে না। মা খাচ্ছিলই না জানো তো, একটুখানি বসে খেয়ে আর কি বসে পড়েছিল। দিয়ে এবার কাকিমা এলো, কাকিমা দেখো এসে মাকে একটু বুঝিয়ে সুঝিয়ে মাকে খাইয়ে দিচ্ছে। তো তারপরে দেখো আবারও সব এসেছিল, ওই দিদি শাশুড়ি মা, তারপরে কাকি শাশুড়িরা, দিদির যা, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরাও খাওয়া দাওয়া করবো এবার, ওদেরকে দিয়ে দিলাম, আর বেশি কেউ নেই আর কি। তো সবাইকে দেয়া হয়ে গেল, তারপরে আমরাও খেতে বসে পড়লাম, মানে আমিও বসে পড়লাম। আর মিস্ত্রিরা একটু পরে খাবে বললো, মানে ঢালাই শেষ হয়ে গিয়েছে, বলছে নাকি স্নান করবে, স্নান করে তখন খাবে। তো সবাই বললো তাহলে আমরা বাড়ির যারা আছি তারা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে ওরা যখন আসবে তখন ওদেরকে দেয়া হবে। ছাদ পুরোপুরি কমপ্লিট। তো ফাইনালি আজকে দিদিদের ঘরটা ছাদ ঢালাই হয়ে গেল। আমরা সবাই 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 খুব খুশি, দিদি তো খুশি। তো দিদির মুখে শুনবো যে দিদি কতটা খুশি। দিদি বলো, তোমার ঘর ঢালাই হলো, তুমি কতটা খুশি? আমি খুব খুশি। মানে দিদি এইটা চিন্তা ছিল আমার, দিদি এত কাজের চাপে ছিল আজকে সারাটা দিন, একবার রান্নার দিকে, একবার মিস্ত্রিদেরকে চা দেওয়া, জল দেওয়া, এটা সেটা, মানে বুঝতেই তো পারো বাড়িতে একটা কাজ মানে অনেক অনেক কাজ করতে হয়। তো দিদি তো আসতেই পারিনি, তাই দিদিকে বলছি তুমি একবার উঠে দেখো। দিদি বলছে আজকে ওঠা হবে। আমার হচ্ছে সিঁড়িতে উঠে দেখো, ওপরটায় ওঠা হবে না, তবুও জমে গিয়েছে, মানে শক্ত হতে শুরু করে দিয়েছে। তো সন্ধ্যেবেলার দিকেই মনে হচ্ছে যেন পা দিলে আর কিছুই হবে না, দেখো শুকনো শুকনো হয়ে গেছে আর কি। তো খুব ভালো লাগছে সত্যি, আজকে সবাই সবাই খুব খুশি, দিদি তো খুবই খুশি বললো। আর কি বলবো, মানে এক এক করে খাওয়া দাওয়া হচ্ছিল, এই মাত্র আর কি খাওয়া দাওয়া শেষ হলো। যাদেরকে বলা হয়েছিল তারা খেলো, প্রথমে বাচ্চাগুলো খেয়েছিল, তারপরে বড়রা খেলো, তারপরে মিস্ত্রিরা খেলো, মানে একটু আগে শেষ হলো খাওয়া দাওয়া, ওইদিকে শেষ, মাজা ঘষা শেষ, মানে ওই দিকটাতেই ছিলাম জানো তো। দিয়ে আমার ভাবলাম আমিও যাই দেখে আসি, মানে শেষ হয়ে যাওয়ার পর তো আর আসা হয়নি, এই আর কি এলাম। কতটা বড় লাগছে, সেদিনকে একরকম তোমাদেরকে দেখিয়েছিলাম, আজকে দেখো আর একরকম। দেখো ঢাল বুঝতে পারছো, ওই দিকটাই ঢাল, ওই দিকটায় জল যাবে তোমার ছাদে বৃষ্টি পড়লে, আর এই দিকটায় ঢাল আছে, ওখান থেকেই বোঝা যাচ্ছে। দিদি জিজ্ঞাসা করছিল জামাইবাবুকে যে কোন দিকটায় ঢাল হলো, কোন দিকে জল যাবে। তো জামাইবাবু বলছিল ওই দিকটায়, তো ওই কোনে মনে একটু ঢাল আছে, ওই কোন দিয়ে ছাদের যে জলটা আছে, বৃষ্টি হলে যে জলটা দাঁড়াবে সেটা ওই দিকে যাবে। সকালবেলা মুড়ি খাওয়ার জন্য যে ঘুগনি করা হয়েছিল, সেই ঘুগনি যেন তো অনেকটা আছে, বড় খোঁড়ার একদম এক খোঁড়া মতো ঘুগনি আছে। তো জিজ্ঞাসা করলাম, তো কেউই খাবে না বলছে, কারণ সব দেরি করে আর কি ভাত খেয়েছে, আর মাংস ভাত খেয়েছে আজকে, দিয়ে আর কি খেতেও কিছু ইচ্ছা করছে না সন্ধেবেলা। তো আমি ভাবলাম কেউ খাবে না, ঘুগনি এতটা আছে, তাহলে আমি একটু ঘুগনি মাখা করি, দিয়ে ঘুগনি খাই। আর আমার কিন্তু এই ঘুগনি মাখাটা খেতে দারুণ লাগে, তোমাদেরকে কি বলবো। ও যে পেঁয়াজ কুচি, শসা কুচি, একটু বিট লবণ দিয়ে, তারপরে একটু হালকা লেবুর রস দিয়ে, মানে আমার কি ভালো লাগে কি বলবো। মেলায় গেলেও আমি খাই, আবার বাড়িতে যদি আমাদের ঘুগনি হয়, যদি থেকে যায় সন্ধ্যাবেলার দিকে, তাহলে কিন্তু আমি খাই। তো রুদ্র ঘুগনি মুড়ি খেয়েছে, অনুসয়া ঘুগনি মুড়ি খেয়েছে, তো আমি ভাবলাম তাহলে শুধু ঘুগনি আমি খাই। তাই দেখো বাটিতে নিয়ে নিয়েছি, চলো এখন খাই ঘুগনি মাখাটা, আমার তো দারুণ লাগে। এখন বেজে গেছে রাত 10টা,
আর দেখো হেসেলে যা ছিল ভাত তরকারি সব কিছু একদম উঠোনে নিয়ে চলে এসেছি, কারণ ভাত তরকারি অনেকটাই বেঁচে ছিল। দিদিদের ওই ঘরগুলো, কাকা শ্বশুরদের ঘরগুলো, দিদিদের শ্বশুরবাড়িগুলো আবার রাত্রেবেলায় খাওয়ার জন্য বলা হয়েছিল। তো সবাই এক এক করে এলো, সবাই খাওয়া দাওয়া করে নিল। আর তারপরে দেখো আমরাও কিন্তু খেতে বসে পড়েছি। মানে সত্যি রাত্রে খাওয়া দাওয়া করে সব কিছু একদম ঠিকঠাক হলো, মাফিক হলো দুবেলা। মানে খুব ভালো হলো জানো তো। এই যে ঢালাইয়ের দিনটা খুব ভালো কাটলো, কোনো ঝড় বৃষ্টি হলো না, খাওয়া দাওয়ার দিক থেকেই খুব ভালো হলো, দুবেলাই সবার হয়ে গেল। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। দেখছো তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শেষবেলাতে আমরা বসলাম। তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভ্লগে।